অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের, তাই বলে ভালোবাসার কোনো কমতি নেই। বিয়ের প্রায় 8 বছর হতে চলল, কিন্তু কোনো সন্তান নেই আমাদের। সমস্যাটা রাইসার। রাইসা আমার স্ত্রী, আমি মাহির। আমি যে বাবা হতে পারবো না রাইসার মাধ্যমে, সেটা অনেক আগে থেকেই জানি। মা বাবা নিকটাত্মীয় সবাই অনেক জোর করতেও দ্বিতীয় বিয়ে করার জন্য। আমি করিনি। রাইসা আমার ভালোবাসা। আমি তার মনে কষ্ট দিতে চাই না। আমার লাগবে না বাচ্চা। আমি রাইসাকে নিয়েই এই ছোট্ট জীবন দিব্যি কাটিয়ে দেব। মা কিছুদিন পর পর এত প্যারা দেন যে এই বিষয় নিয়ে। আজ সকালেও নাস্তা করার সময় কর্কশ কণ্ঠে জ্বাড়লেন আমায়। বললেন, তুই কি এই বংশের শেষ বাতি হবি? বাচ্চা কাচ্চার দরকার নেই তোর। বুড়ো হলে দেখবে কে? এভাবে সব দিন চলবে না। এখনো সময় আছে। আমাদের কথা শোন। একটা বিয়ে কর। আল্লাহ হয়তো মুখ তুলে তাকাবেন। আমি কান দিয়ে মায়ের কথাগুলো শুনছি আর চোখ দিয়ে রাইসাকে দেখছি। তার মুখ মলিন। রাইসার মলিন মুখ দেখলে আমার মন খারাপ হয়ে যায়। এমন কথা শুনলে কোনো স্ত্রীর মুখে হাসি ফুটারও কথা না। রাইসা চলে যায় রুমে। আমিও পিছু পিছু যাই। তার গা ঘেঁষে বসা মাত্রই সে আমার দিকে ঘুরল, বলল, তোমার মায়ের রোজ রোজ এসব কথা আমি নিতে পারি না। আমার মাথা ধরে। তবে উনি ঠিক কথাই বলেন। একটা বাচ্চার দরকার তোমার। আর কত অপেক্ষা করবা বলো? তোমাকে রেখে আমি দ্বিতীয় বিয়ে করব? পাগল হইছ? পাগল হইনি আমি। আমিই বলছি তুমি আরেকটা বিয়ে করো। বাচ্চা হবে, তোমার শখ পূরণ হবে, বাবা ডাক শুনবে। আমারও শখ পূরণ হবে, মা ডাক শুনব। আমি গম্ভীর হয়ে পড়লাম। কি বলছি কি রাইসা? অফিস যাওয়ার সময় রাস্তায় দেখি ছোট্ট একটা মেয়ে তার বাবার কোলে। বাবাকে হুদায় বারবার চুমু খাচ্ছে। বাবা হাসছে, মেয়েও হাসছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তাদেরকে দেখলাম। ভেতরে লাগলো আমার। মুখে হেসে ফুটলো। এই প্রথমবার মনে হলো আমার একটা বাচ্চা থাকলে আমারও এরকম সুখের মুহূর্ত হতো। আমার হুট করে বাবা হওয়ার শখ জাগলো প্রবলভাবে। পরক্ষণে চোখের সামনে ভাসলো রাইসার মুখ। আবার মনে পড়লো সকালের কথা। রাইসা তো বলছে বিয়ে করতে। তবে কি করেই ফেলবো? করলেই বা কি? রাইসার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমবে না। যাকেই বিয়ে করি না কেন, রাইসার জায়গায় কেউই নিতে পারবে না, কখনোই না। বাসায় ফিরে রাইসার সম্মতি নিয়ে মাকে জানালাম আমি বিয়ে করব। মা বাবা অনেক খুশি, সাথে রাইসাও। আমি তার মুখে হাসি দেখেছি। সে রাতে জানালো মেয়ে দেখতে বাবা মা আর আমার সাথে সেও যাবে। আমি খুশি হলাম। বললাম, এটা তো বেশ ভালো। আমার ভালো লাগবে তুমি গেলে, ফ্রেশ লাগবে নিজেকে। 2 দিন পর আমরা মেয়ে দেখতে গেলাম। 19-20 বছরের একটা মেয়ে, দেখতে বেশ সুন্দর। মা বাবা কেউ নেই, আছে শুধু একটা বড় ভাই, বেশ গরিব। মায়ের পছন্দ হলো, তারাও রাজি হলো। মেয়েটার নাম রিয়ান। রাইসা মেয়েটার সাথে বেশ হাসি মুখে কথা বলছে। আমি বারবার রাইসাকে দেখছি। সে হাসি খুশি থাকলে আমার ভালো লাগে। হাসি মুখ দেখলে মনে হয় সে যেন সব মন থেকে মেনে নিচ্ছে। আমি ভেতর থেকে রিল্যাক্স ফিল করি। বাসা ফিরতে ফিরতে রাত হয়ে গেল। আমি গভীর রাতে রাইসার দুহাত ধরি। বলি, তোমার খারাপ লাগছে না? সে এক পলক তাকিয়ে চোখ ফেরায়, বলে, আমি অযোগ্য। আমার খারাপ লাগা মানায় না। আমি চাই তোমার মনের আশা পূরণ হোক, ঘর আলো করে একটা বাচ্চা আসুক, তোমার মুখে হাসি ফুটুক, তৃপ্তির হাসি। তুমি কি খুশি এতে মন থেকে? সে হাসে, বলে, তোমার সুখেই আমার সুখ। আমি তাকে জড়িয়ে ধরতে গেলে সে দরফড় করে ওঠে, বলে, ওয়াশরুম থেকে আসছি। রাইসাকে আমি এখন বুঝতে পারি না, নাকি একটা বাচ্চার লোভে বুঝতে চাচ্ছি না। নিজেকে নিজের কাছে কেমন রহস্য লাগছে। বিয়ের দিন আসে। আজ দ্বিতীয় বিয়ে আমার। ভাবতে অদ্ভুত লাগে। রাইসা পরেছে নীল শাড়ি, খোপাকারা বেলি ফুলে দিয়ে। পরি লাগছে তাকে। আবার তার প্রেমে পড়তে ইচ্ছে করছে নতুন করে। আমাকে সে নিজ হাতে লাল শেরওয়ানি পরিয়ে দিল। আমি বললাম, তুমিও আজ লাল শাড়ি পরতে পারতে, ম্যাচ হতো। সে চোখ তুলে তাকালো আমার দিকে, বলল, আরেকজন তো পড়বে, তার সাথে ম্যাচ হলেই হলো। আমার রাগ হলো। তাকে ঝাপটে ধরে বুকের সাথে মিশালাম। এমন করে কথা বলছো কেন? সে জেদ করলো, উফ ছাড়ো, আমাকে এত জড়িয়ে ধরলে হবে? নতুনের জন্য অপেক্ষা করো। আমার আবারও রাগ হলো। তুমি চাইলে আমি এক্ষুনি না করে দেব। বিয়ে হবে না। রাইসা খানিক হাসলো। আমি চাই তুমি বিয়েটা করো, তোমার স্বপ্ন পূরণ হোক। তাহলে এভাবে ঠ্যাস মেরে কথা বলছো কেন? অবাক হচ্ছ নাকি আমার কথায়? এতদিনের সংসার আমার, এত শখের তুমি, এতদিনের ভালোবাসা আমাদের,
চোখের সামনে সব কিছুতে আরেকজন ভাগ বসাতে চলেছে, এমন কথা বলা স্বাভাবিক নয় কি? আমার জায়গায় অন্য কেউ হলে তো এতক্ষণে মানসিক হসপিটালে থাকতো। আমি তো ঠাই আছি, চোখের সামনে সব দেখছি, হাসি মুখে মেনে নিচ্ছি। এত কথা বলার সময় আজ নয়, চলো তো, দেরি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু আমার পাশে বসবে, বসবে তো রাইসা? বসবো। দাঁড়াও বলে তার কপালে চুমু খেলাম। রাইসাকে বললাম, শুভ কাজে যাচ্ছি, তুমি একটা ভালোবাসার সিন হয়েকে দাও না, হয় কপালে নয়তো ঠোঁটে। সে বলার সাথে সাথে চুমু খেলো, তবে এই চুমুর মধ্যে আমি কোনো ভালোবাসা খুঁজে পেলাম না। নিতান্তই অনিচ্ছাই দিয়েছে, এমনটা মনে হয়েছে। রাত বাড়ছে, হইচই কমে গেছে, সবাই ঘুম। রিয়া বউ সাজে বসে আছে বাসর ঘরে। তার জীবনে আজকের রাতটা ভীষণ স্পেশাল। সব মেয়েই তো এই বিশেষ রাতের স্বপ্ন দেখে, রিয়াও দেখেছে। আমার জীবনে এই বিশেষ রাত অনেক আগেই এসেছে, বুক দরপড় করছিল সে রাতে। আরও কত কি, আজ দ্বিতীয় বাসর আমার। কত বিচিত্র এই জীবন। একটা সন্তান থাকলে এমন দুটানা রাত দেখতে হতো না আমার। কি করব কিছুই বুঝতেছি না। রাত 10টার পর থেকে রাইসাকেও দেখিনি, জানি না তার মনের অবস্থা এখন কেমন। আমি তো তাকে অন্য পুরুষের সঙ্গে একসাথে ভাবতেই পারি না। রুহু কেঁপে ওঠে, না জানি তার কত কষ্ট হচ্ছে। যতই বাচ্চার শখ থাকুক না কেন, সে রাজি না হলে পারত। সে রাজি না হলে আমার বাচ্চার জন্য হাজারো ইচ্ছা থাকলেও দ্বিতীয় বিয়ে করতাম না। আমি অসহায় হয়ে বারিন্দায় দাঁড়িয়ে এসব ভাবছি। নিঃশব্দে রাইসা এসে দাঁড়ালো পাশে, দূরে তাকিয়ে বলল, রিয়া অপেক্ষা করছে তো, তাকে কোনো শাস্তি দেওয়ার মানে হয় না, এখনই যাও। আমি কিছু বললাম না। সে এক প্রকার জোর করে আমাকে রুমের কাছাকাছি দিয়ে দ্রুত পায়ে চলে গেল। চুপচাপ গুটিসুটি মেরে বসে আছে রিয়া, এখনো বউয়ের সাজেই আছে। আমাকে দেখা মাত্র উঠে দাঁড়ালো, মনে হলো এতক্ষণ সে আমার জন্য অপেক্ষা করছিল। পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম, অস্বস্তি লাগছে ভীষণ। আর চোখে এক পলক তাকালাম তার দিকে, মন কাড়া চেহারা। বুঝলাম বারবার তাকে দেখলে আমি তার মধ্যেই ডুবে যাব। সে কথা বলল, আজ আমাদের বিশেষ রাত, আপনি এভাবে চুপচাপ থাকলে খারাপ লাগবে আমার। ছোট থেকে মা বাবাহীন বড় হয়েছে, অনেক কষ্ট পেয়েছে। আপনি দূরে থেকে আমাকে আর কষ্ট দিবেন না, দয়া করে আমাকে আপন করে নিন। রিয়ার কথাগুলো আমার ভেতরে লাগলো। সত্যিই তো তাকে সব কিছু থেকে বঞ্চিত করার মনে হয় না। আমি সব অস্বস্তি কাটিয়ে রিয়ার কাছাকাছি গেলাম। চোখ আটকে গেল তার সুন্দর ঠোঁটে। আমি আর স্থির থাকতে পারলাম না। না, এই মুহূর্তে রাইসার কথা আমি আর ভাবছি না। আমি আচমকা ডুব দিলাম রিয়ার সুন্দর দুটি ঠোঁটে। রিয়াও তার দুহাত দিয়ে আমাকে আরো কাছে টেনে নিল। কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছি টের পাইনি। রিয়ার ডাকে ঝট করে ঘুম ভাঙে। লাফ দিয়ে উঠি। ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল 10টা। তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নাস্তা করতে যাই। রাইসা ও আছে কিচেনে। আমি রাইসার মুখের দিকে তাকাতে পারছি না। অপরাধবোধ কাজ করছে। রাইসা আমার দিকে না তাকিয়ে চলে গেল রুমে। আমি তড়িৎ গতিতে চেয়ার ছাড়লাম। রিয়া আমার হাত ধরল। আমি রিয়াকে উপেক্ষা করে রাইসার রুমে গেলাম। আমাকে দেখামাত্র রাইসা হুদাই গুছানো কাপড় আবার গুছাতে লাগলো। আমি পেছনে থেকে তার হাত ধরে সামনে গেলাম। জিজ্ঞেস করলাম, এমনভাবে এড়িয়ে চলছো কেন আমায়? সে শুনেও জবাব দিল না। আমি তার চিবুক ধরে চোখের দিকে তাকালাম। চোখ ভর্তি পানি, রাইসার টলমল করছে। এটা দেখে আমার কলিজা হু হু করে উঠল। আমি জড়িয়ে ধরলাম তাকে। সে আজ আর আমায় আটকায়নি, শক্ত করে ধরে রাখলো আরো বেশি করে। কান্নায় ভেঙে পড়ল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি ব্যস্ত হয়ে উঠলাম। বললাম, রাইসা এমন করছো কেন? প্লিজ শান্ত হও। আমার খুব কষ্ট হচ্ছে মাহির। আমি ঠিক থাকতে পারছি না। তুমি না বললে কি আমি বিয়ে করতাম? যদি চাও তো এখনই সব ঠিক করে দেব। রাইসা চোখ মুছে বলে, না না, এরকম কিছুই করবে না। দ্বিতীয় বিয়ে করা কোন খারাপ কিছুই না। তোমার বাচ্চা নেই করেছো, আমিও করিয়েছি। আমার কষ্ট লাগবে, স্বাভাবিক লাগার কথাই। এসব ঠিক হয়ে যাবে, নতুবা হবে না। তবে রিকোয়েস্ট তোমার কাছে, আল্লাহকে ভয় পেয়ে তুমি রিয়া আর আমার সাথে সমান ব্যবহার করবে, সমান দায়িত্ব পালন করবে, কাউকে কম আসনে বসাবে না। দেখো, আমি এই কষ্ট থেকে রেহাইয়ের জন্য কিন্তু তোমাকে ছেড়ে যেতে পারতাম, কিন্তু যাইনি। আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি শুধু ইহকালে নয় পরকালেও তোমাকে চাই।
তুমিও তোমার দায়িত্ব সমানভাবে পালন করো। রাইসার কথা যত শুনছি ততই আমি মুগ্ধ হচ্ছি। আশ্চর্য লাগছে। রাইসার জন্য খারাপও লাগছে খুব। নিজেকে স্বার্থপর মনে হলো সে বলতেই কেন বিয়েটা করে ফেললাম। না করলেও পারতাম। মানুষটা কষ্ট পেত না। দিন যাচ্ছে, মাস যাচ্ছে। টের পাচ্ছি দিন দিন আমি স্বার্থপর হয়ে যাচ্ছি। রাইসার দেওয়া কথা রাখতে পারছি না। আমি রিয়াতে মজতে লাগলাম। রাত দিন রিয়ার সাথে বেড শেয়ার করছি। রাইসার কথা বললেই রিয়া অন্যরকম বিহেভ করে। কলাকৌশলে তার দিকে আকৃষ্ট করে। আর আমিও তার মধ্যেই ডুবি। রাইসা কেমন আছে, কেমন থাকে, খেলো কি না তার কোনোটার খোঁজ রাখি না। রিয়াই পুরো আমিটাকে গ্রাস করে ফেলছে। এক রাত দুপুরে রিয়া আর আমি একান্ত মুহূর্তে আছি। বাহিরে তুমুল বেগে বাতাস বইছে শাসা করে। জানলার ফাঁক দিয়ে বাতাস পৌঁছে রুমের পর্দা নাড়াচ্ছে এলোপাতাড়ি। এই হঠাৎ আসা খামখেয়ালি বাতাসের বেগ আমার শরীরে পৌঁছাতেই আমি শিউরে উঠলাম। বুকের বাপাসটা তুমুল ব্যথায় কুকিয়ে উঠল। আমার রাইসার জন্য আজ এই মুহূর্তে মন কেমন করতে লাগলো। আমার সহ্য হলো না। জলদি করে উঠতে গেলেই রিয়া আটকালো। আগুন চোখে তাকাতেই সে ছেড়ে দিল আমায়। আমি দ্রুত পায়ে রাইসার রুমে আসলাম। রুমের ভেতরে কোথাও রাইসাকে দেখলাম না। কান্না এসে জমাট বাঁধল গলায়। আমি বেপরোয়া হয়ে তাকে খুঁজতে খুঁজতে পেছনে দিকে গেলাম। বেকনিতে দাঁড়িয়ে থাকতে দেখলাম রাইসাকে। আনমনে দাঁড়িয়ে আছে সে। হাত দিয়ে আকাশপানে কি যেন গুনার চেষ্টা করছে। মন খারাপই দক্ষিণা বাতাসে তার চুল নড়ছে এলোপাতাড়ি। শাড়ির আঁচল উড়ছে। দূর থেকে তাকিয়ে বিষাদিনী লাগছে তাকে। আমার ঠিক সাহস হচ্ছে না তার কাছে যেতে। তার প্রতি এত বেখেয়ালি আমি কি করে হলাম। নিজেকে আর সামলাতে না পেরে কাছাকাছি গিয়ে তার এলো চুলে নাক ডুবালাম। সে মোটেও চমকালো না। আমার স্পর্শ তার চেনা। চোখ বন্ধ অবস্থায় ঘ্রাণ টানতে টানতে জিজ্ঞেস করলাম, এত রাতে একলা এখানে কি করো? সে শান্ত ভঙ্গিতে বলে, একলা কোথায়? এই যে রাতের আকাশ আমার সঙ্গী। আমি আজকাল রাতগুলো তারা গুনার বৃথা চেষ্টা করে কাটিয়ে দেই। আমি খুব অন্যায় করে ফেলেছি রাইসা। সে ধমকায়, আরে কিসের অন্যায়? কোন অন্যায় করনি? আমি বহু আগ থেকেই জানি মানুষ এমনি। নতুন পেলে পাল্টে যায়। তবে এত তাড়াতাড়ি পাল্টায় সেটা জানতাম না। তবু এতে তোমার কোন দোষ নেই। সব আমার কপালের দোষ। আমি অনুনয় করলাম, প্লিজ রাইসা এবারের মতো ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। ঠিকঠাক চললে তো ভালোই। জানো একটা খুশির খবর আছে, এই বলে আমি তার পাশাপাশি দাঁড়ালাম গিয়ে। সে আমার দিকে না তাকিয়েই বলল, কি? আমি অতি উৎসাহ নিয়ে বললাম, রিয়া প্রেগন্যান্ট। আমি বাবা হতে চলেছি। আর তুমিও মা। সে চমকে উঠে মুখ ঘুরিয়ে নিয়ে আসে আমার দিকে, অভিনন্দন মাহির। রিয়ার যত্ন রাখা দরকার এখন বেশি থেকে। তুমি খুশি তো? খুশি মানে খুব খুশি। ঘরে একটা বাবু আসবে। ঘর আলোকিত থাকবে। হইচই থাকবে। খেলবে। ইস কত মজা হবে। সবকিছু ঠিকঠাক চলতে লাগলো। রিয়া রাইসা দুজনের প্রতি আমি সমান দায়িত্ব পালনের চেষ্টা করছি। রিয়া তখন 5 মাসের প্রেগন্যান্ট। কি একটা সমস্যা হয়েছে তার। ভীষণ অসুস্থ সে। রাইসা তার কাছে যাওয়া মাত্রই রিয়া কর্কশ কণ্ঠে বলে উঠে, আপনি আসবেন না আমার সামনে কয়েকদিন? মা বলছেন, বন্ধা কাউকে এই সময় পাশে না রাখতে। তাতে বাচ্চার অমঙ্গল হয়। রিয়ার কথায় বর্ষর ধাক্কা খেল রাইসা। অসহায়ভাবে আমার দিকে তাকালো। বলল, কি বলছে কি মাহির? এসব তো কুসংস্কার। আমি বাচ্চার লোভে রিয়ার কথাকে গুরুত্ব দিলাম। রাইসাকে বললাম, যা বলছে শুনে নাও না। যাও নিজের রুমে। সত্যি হয়তো কোন বিপদ হতে পারে। আমার কথাগুলো শুনে রাইসা এমনভাবে তাকালো আমার দিকে। মনে হলো, এর থেকে আশ্চর্যজনক কথা সে জীবনেও শুনেনি। ঝট করে সে বেরিয়ে গেল রুম থেকে। আমি রিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। পরদিন সকাল হলো কিন্তু রাইসাকে দেখা গেল না। না দেখতে পেয়ে খুঁজতে লাগলাম। পাইনি। অবাক হলাম বেশ। না বলে কোথায় যাবে? তার বাপের বাড়ি কল দিলাম, সেখানে নেই। তারপর তার আর আমার পরিচিত সবার কাছে কল করলাম, না, সে কোথাও যায়নি। আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। হলো কি রাইসার? ড্রেসিং টেবিলে চোখ পড়তেই দেখি ছোট্ট একটা চিরকুট রাখা। আমি তাড়াতাড়ি খুলে পড়তে লাগলাম। তাতে লেখা আন্ডারস্কোর, আমার সব সুখ বিসর্জন দিয়ে তোমার সুখে তোমায় বিয়ে করিয়েছিলাম। কিন্তু কখনো কল্পনাও করিনি আমার মূল্য তোমার কাছে জিরো হয়ে যাবে। এতদিন কষ্ট পেলেও নীরবে সয়ে গেছি। কিন্তু আজ আর সম্ভব হয়নি। সহ্যের বাহিরে হয়ে গেছে।
এমন ধাক্কা আমি জীবনেও খাইনি। তুমি রিয়ার সামনে আমাকে অপমান করেছ, আমার মূল্য শূন্য সেটা বুঝিয়েছ। এটা আমি মেনে নিতে পারিনি। তুমি শিক্ষিত হয়েও এসব কুসংস্কার কথা কিভাবে এসব বিশ্বাস করো, অবাক লাগে। যাই হোক, আমি বুঝে গেছি তোমার জীবনে এখন আমার আর মূল্য নেই। তোমাদের সামনে আমার আর থাকা সম্ভব না। আমি চলে যাচ্ছি অনেক দূরে। খামাখা খুঁজো না, খুঁজলেও পাবে না। চিরকুট হাতে স্তব্ধ হয়ে বসে পড়ি মেঝেতে। শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন অবস্থা। রিয়া এসে আমাকে তুলে বলে, এত আপসেট হওয়ার কিছু নেই, উনি চলে আসবেন দেখো। প্রথমবার রিয়াকে আমার খুব ঘৃণা লাগলো। রিয়ার মনোভাব আর রাইসার মনোভাব সম্পূর্ণ আলাদা। বহু খুঁজেও রাইসার কোনো খোঁজ পাইনি। ইতিমধ্যে আমার একটা মেয়ে হয়, তার নাম রাখি রাইসার নামের সাথে মিল রেখে রাইমা। রিয়াকে এখন অসহ্য লাগে আমার। তার কারণেই রাইসা আজ দূরে। কোথায় আছে, কেমন আছে সেটাও জানি না। এমন কোন দিন নেই, এমন একটা রাত নেই যে রাইসার জন্য আমার মন কাঁদে না। মাঝে মধ্যে বাচ্চাদের মতো কান্না করি। মনে প্রশ্ন জাগে যে রাইসা আমাকে এত ভালোবাসতো, সেই রাইসা কিভাবে এতদিন আমার থেকে দূরে আছে। নাকি যে ভালোবাসতে পারে, সে প্রয়োজনে সব করতে পারে। আমার এখন একটিবার চিৎকার করে রাইসাকে বলতে ইচ্ছে করে, বাবা হওয়ার আনন্দের থেকে তোমার সাথে সারা জীবন একসাথে থাকার লোভ বেশি আমার। কিন্তু তুমি বুঝোনি, হয়তোবা বুঝাতে পারিনি। আমি অপেক্ষায় থাকবো তোমার ফিরে আসার। অন্তত একবার আমার সামনে এসো রাইসা। তোমার অভাব যে এতটা যন্ত্রণার হবে আমি কল্পনা করিনি। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সমাপ্ত।